দিনের বিদোয়া করেন আল্লাহ তাআলা আমার উম্মতকে কিয়ামত পর্যন্ত গরিব রাখবা না। আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ জান দোয়া কবুল করলাম, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা গরিব রাখবো না। কিয়ামতের পূর্বে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ধনী বানায়া দেব। কাদেরকে ধনী বানাবেন? তাফসীর আহসানুল বায়ান কিতাবের ভিতরে লিখে, যারা দান করে দানশীলদেরকে আল্লাহ তাআলা ধনী বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যারা দান করে, এই দানকারীদেরকে আল্লাহ তাআলা ধনী বানাবেন। পৃথিবীর জমিনে দান করে কেউ ফকির হয় নাই। পৃথিবীর জমিনে যারা যুগে যুগে দান করেছে, আল্লাহ তাআলা একটা না একটা ওসিলা দিয়ে আল্লাহ তাআলা ধনী বানাইছে। হয়তো সন্তান দিয়ে আল্লাহ ধনী বানাইছে, মেয়ে দিয়ে আল্লাহ ধনী বানাইছে। আল্লাহ ধনী বানাইবো ওয়াদা দিলেন কে? দান করলে আল্লাহ ধনী বানায়। দান করলে কে বানায়? আচ্ছা, আমাদের আকসিনা গ্রামে মসজিদ হগলতানে মিলাইয়া 30 বছর আগে কয়টা মসজিদ আছে বলেন? কয়টা আছে? 1-2টা আছে। এখন তো অনেকগুলা হয়েছে। এটা আপনাদের দানের টাকায় হয়েছে। তো বলেন তো, দান করে যদি কেউ গরিব হইতো, মসজিদ আপনারা বানাইতেন? আপনাদের এই রোডে এই জায়গায় মসজিদ, সামনে আর একটা মসজিদ আছে না? এরপরে আমাদের অ্যাডভোকেট জলিল ইসলাম ভাই, তাদের বাড়ির পশ্চিমে আর একটা মসজিদ আছে না? এরপরে আমাদের মসজিদ, পূর্বপাড়া মসজিদ, মানিক সালমানের বাড়ির মসজিদ, তারপরে আমাদের পশ্চিম পাড়া মসজিদ, জালালাবি জালালে হুজুরের মসজিদ। তো এই মসজিদে টাকা দিয়ে যদি গরিব হইতো, তো এই 8-10টা মসজিদ কি জীবন হইতো? সুবহানাল্লাহ বলবেন না? দান করলে আল্লাহ ধনী বানায়। দেখলাম কার কার কার? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করি না। আমার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। দুনিয়ার মুনাফিকরা ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে। আমার আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না, মিথ্যা বলেন না, আমানতের খেয়ানত করেন না। এই জন্য মুসলমান ইমানদারেরা নবী কয়, আল্লাহ আমার উম্মতদেরকে গরিব রাখবেন না। আল্লাহকে হাবিব ওয়াদা দিলাম, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ গরিব রাখব না। দ্বিতীয় নাম্বার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ আমার উম্মতের উপরে জালিম শাসক চাপায়া দিও না। জালিম শাসক বলল 40 সাল। আল্লাহ কই যে আলামত শুরু করছ, 40 সাল দিলে এই দেশে টুপিওয়ালা থাকতো না। আল্লাহ কই 40 সাল, সময় নাই। আমরাও ভাবছিলাম 40 সাল। আমাদের চাইতে বড় চিন্তাশীল হলো আল্লাহ। আল্লাহ কয়, বান্দা বান্দিরা হতাশা হয় না, 40 সাল যেতে পারবে না, 24 সালে পতন ঘটাইয়া দিলেন কে? আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সাথে ওয়াদা দিলেন পয়গম্বর আরবির কাছে, এ হাবিবুল্লাহ, জালিম শাসক আমি আল্লাহ তাআলা ছাপায়া দিব না। আমি একটা না একটা উসিলা দিয়ে আমি আল্লাহ পতন করায়া দেব। পতন করায়া দেওয়ার ক্ষমতা কার? বলেন বলেন, ক্ষমতা কার? সম্মানিত মুহতারাম, একটা উসিলা দিয়া ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয়ে গেল। বেগম খালেদা জিয়া পর্যন্ত কাঁদছে, রেজভী সাহেব পর্যন্ত কাঁদছে, মির্জা আব্বাস পর্যন্ত কাঁদছে। হে মুসলমান ইমানদারেরা, এরপরে আরেকজন আছে না বিএনপির ভারপ্রাপ্ত কেডা, মির্জা ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম, সালাউদ্দিন কাদের, তারা কিন্তু কাঁদছে। যে ছাত্র আন্দোলন, তারা বলল ছোট ছোট বাচ্চারা, এদের আন্দোলনের উসিলায় আমরা জেল থেকে মুক্তি পাইলাম, অত্যাচার নির্যাতন খুন খারাপি থেকে মুক্তি পাইলাম। এরাও পর্যন্ত কাঁদছে। এখন বর্তমানে অনেকে ক্ষমতার জন্য ভোট দিল এলায়, হাসনাত আব্দুল্লাহরে চিনি না, আসিফ রে চিনে না। দেখছেন নি কারবারটা? নিমু খারাপি করা যাবে না কারোর ব্যাপারে। যে অকৃতজ্ঞকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য কারো অবদানকে অস্বীকার করা যাবে না। কেউ যদি আপনাকে কথা দিয়ে উপকার করে, তার অবদান অস্বীকার করবেন। কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার,
এবার ওয়াদা দিলাম আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে জালিম শাসক চাপায়া দিব না, ওরা চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না। একটা না একটা উসিলা দিয়ে আমি আল্লাহ তাআলা পতন করায়া দেব। পতন করাইছি, কথা কয় না, করাইছি। 3 নাম্বার পয়গম্বর আরবি কয় আল্লাহ তাআলা ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতের মধ্যে যেন সরাসরি যেন ঝগড়া বিবাদ না হয়, আল্লাহ তাআলা এইগুলা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। এইবার আল্লাহ উত্তর দেয় পয়গম্বর আগের 2টা দোয়া কবুল করলাম। এ পয়গম্বর আপনার উম্মতদেরকে গরিব রাখবো না, আমি ওয়াদা দিলাম। 2 নাম্বার আপনার উম্মতের উপরে জালিম শাসক চাপায়া দিব না। 3 নাম্বার আপনি বললেন আপোষ যেন উম্মতের মধ্যে বিশৃঙ্খলা না লাগে। আল্লাহ কয় হাবিব রে এই দোয়া কবুল হবে না, আপনার উম্মতের মধ্যে ফিতনা লাগবে, ফিতনা লাগাবে, দাজ্জাল ফিতনা লাগাবে, দাজ্জাল অনুসারীরা ফিতনা লাগাবে। এই ফিতনার মধ্য দিয়ে মাহদি আসবে, এই মাহদি আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, তারপরে ঈসা রুহুল্লাহ 40 বছর রাজত্ব চালাবে, এরপরে আমি আল্লাহ তাআলা কিয়ামত ঘটায়া দেব। সুবহানাল্লাহ। আপোষে ঝগড়া হইব, মারামারি হইব। আপোষে দেখছেন না, লাউ গাছ লইয়া লেগ গেলা, ছাগল লইয়া লেগ গেলা, গরু লইয়া লেগ গেলা, হাঁস মুরগি লইয়া পর্যন্ত লাগ গেলা নি। ছোটো খানো জিনিস নিয়ে ঝগড়া হয় না, হয় না? এই ছোটো খানো জিনিসটা ঝগড়া হয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, তার বুঝলাম জালিম শাসককে আল্লাহ তাআলা চিরকাল চাপায়া দেবে না, কিন্তু জালিমদের যখন পতন হয়, সামনে যারা ক্ষমতায় আসবে ওই অতীত থেকে শিক্ষা নেওয়া লাগবে। যারা বুদ্ধিমান তারা অতীত থেকে শিক্ষা নেয়, আর যারা বুকার স্বর্গে বসবাস করে এরা অতীত থেকে শিক্ষা নেয় না। স্বৈরাচারীদের মতন স্লোগান দিও না, টিকতে পারবা না। ফেরাউনের যেই কারণে পতন হয়েছে, তা আমি যদি ফেরাউনের কথাই নাসি তো আমারও তো পতন হইব, এটা তো বোঝার দরকার। সুতরাং যারা সামনে নির্বাচন করবেন আপনি আপনার দল করেন, পারলে ইউনূসকে সরাই আপনারা ক্ষমতা বইয়ালাম, সমস্যা নাই। কিন্তু তারেক জিয়া যেটা বলেছেন যে ন্যায়পরায়ণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ন্যায়পরায়ণতার সাথে রাষ্ট্র চালাইবে, এই নিয়ত যেন আল্লাহ কবুল করে। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। মানে এর আগে তো হাসিনা কইছিল মদিনা সনদে রাষ্ট্র চালাইব, পরে হবুল নিজে এলো আমি সহ। তো এটা মদিনা সনদে কি আলেমরে জেলও দেয় না, মুক্ত করে? 2022 সালে ফেব্রুয়ারি 28 তারিখ ধরে ডাইরেক্ট র্যাবের হেড অফিসে আমার নিয়ে কত জিজ্ঞাসাবাদ, প্রায় 9 ঘন্টা। তো এই জিজ্ঞাসাবাদের কথা বলার টাইম নেই, নিয়ে 2টা কথা বলি। 1 নাম্বার, আমি ভারতের বিরুদ্ধে কেন বললাম? উসমান হাদি শহীদ হয়েছে, ভারতের আধিপত্য এই দেশে হতে দিবে না, এই জন্য শহীদ হয়েছে। বুঝেন নাই কথা না? সুতরাং যারা এই দেশের খায়, এই দেশের করে, আর যারা ভারতের গুণগান গায়, বুঝা রেখেন আমরা যদি পাকিস্তানি রাজাকার হই, ওরা ভারতীয় রাজাকার। কথা কয় না, কথা কয় না। আর আমার দেশ আমি চালাবো। আমার দেশ কিন্তু গরিব না, আমার দেশের সম্পত্তির কিন্তু অভাব নাই, জানি না রেখেন। 1000 কোটি টাকা পাচার কইরা এই দেশটারে নিচে নামাই রাখছে। আমার দেশ গরিব না। আমরা নিম্নস্তরের রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা, ওরা আমার দেশ থেকে 14,000 কোটি টাকা ঋণ নিয়ে গত বছর পরিশোধ করছে। কি মনে করেন? তো ওরা যদি পারে, আমরা দেশের সম্পত্তির অভাব নাই, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, পাথরের খনি, অভাব আছে কোনো? সুরের হাত লাগলে উন্নত হইব কেমনে? কথা কন ঠিক কিনা? যাই হোক আমার বাবারা ভাইরা, সালামান ইমানদারেরা, এই জন্য বলি দেশের জন্য, দশের জন্য কাজ করো গো। সুতরাং জালিমদের মতন, স্বৈরাচারীদের মতন ইসলামী দলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় না, খাম হইতো না, খাম হইব। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে উপরে তুলে, আমার কি হিংসা আছে? আমার প্রিয় ভাই অ্যাডভোকেট জহির ভাই, আল্লাহ তাকে অ্যাডভোকেট বানাইছে, আমার হিংসা আছে? কথা কয় না। আপনার ছেলে বিদের বিল্ডিং, বাড়ি, গাড়ি বানাইছে, কোনো হিংসা আছে? হিংসার আইক্যা যদি মানুষের ধ্বংস করা যাইতো তো সবাই আমরা কবই গরিব হয়ে গেলাম। হিংসা কইরা কারো পতন ঠেকানো যায় না, হিংসা কইরা কাউরে নিচে নামানো যায়? এখন আমরা গ্রামের মানুষ, আমরা যদি বলি পূর্ববাড়ির তারা এখানে একটা মসজিদ করে লাইছে, হ্যাঁ, পাশে আর একটা মসজিদ হইল, ওনারা পারছে, আল্লাহ কবুল করছে, এই জন্য হয়েছে। কারণ চাইলেই কিন্তু মসজিদ করা যায় না, কারণ আমাদের চাইতে অনেক কোটি কোটি সম্পত্তির মালিক আছে। এমন এলাকায় যায় মসজিদের 3টি খোয়া পড়ে, বিল্ডিং পড়ে 3 খোয়া পড়ে। এই যে উত্তরবঙ্গে 3টি খোয়া পড়ে, টেয়া দই না নাই, দান করুন না নাই। দেখছেন নি? ওই আল্লাহর কাছে কবুলিয়াত থাকা লাগে।
আর আল্লাহর কাছে কবুলিয়ত থাকলে আপনার সফলতা হিংসুকারা ঠেকায়া রাখতে পারবে না। যাই হোক মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। এই রজব মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস। এই মাসে পয়গম্বর আরবীকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন, প্রমোশন দিলেন। এইদিকে মুসলমান ইমানদারেরা, আল্লাহর হাবিব মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, স্ত্রী নাই, দুনিয়ার জমিন থেকে বিদায়। মনটা বড় ভাঙা, হৃদয়টা বড় ভাঙা। চাচাও না, হৃদয়টা বড় ভাঙা। ভাঙা হৃদয় নিয়ে কান্দে রে পয়গম্বর আরবী, কান্দে। ওইদিকে কাফের বেঈমানরা ষড়যন্ত্র করে খাদিজা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা নাই, চাচা নাই, বাপ মা নাই, এই সুযোগে মুহাম্মদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। দেখেন ষড়যন্ত্র করে। সমাজের ভিতরে যার কেউ নাই, তার পিছনে শত্রু আছে না নাই? হ্যাঁ, শত্রু আছে। আপনার আমার পিছনে শত্রু আছে। এইদিকে কাফের বেঈমানরা রাহমাতুল আলামিনের বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া বলতেছে, এ মুহাম্মদ, চলো তোমার সাথে পার্সোনাল কথা বলবো, পার্সোনাল মিটিং করব, চলো। সাহাবীরা কয়, আল্লাহ হাবিব গো, আপনাকে একা ছাড়তে পারি না, আপনার একা ছাড়তে পারি না। কাফেরদেরকে বলেন, আবু জাহেল রে, আল্লাহর হাবিব বর্তমানে ভগ্ন হৃদয়, ভাঙা হৃদয়। রাসূলুল্লাহর স্ত্রী দুনিয়ায় নাই, চাচা নাই, দাদা নাই, বাপ মা নাই, সুতরাং ওনাকে আমরা একা ছাড়তে পারি না। যদি তোমার কাছে গিয়ে পার্সোনাল কথা বলতে হয় বলবে, কিন্তু আমরা আবু বকর, ওমর, আলী, ওসমান আমরা সাথে যাব। সাথে গেছে। যাওয়ার পরেও কাফেররা আলাদা করছে, মুহাম্মদ আসেন আমরা পার্সোনাল এই রুমের মধ্যে কথা বলবো। ওইদিকে এই আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা কয়, এরা কি করছে, আরেকজন লোকের ফিট করছে, দোতলার মধ্যে উঠবি, আমরা যখন মুহাম্মদের নিয়ে কথা বলবো, মাথার উপর থেকে একটা পাথর ছাইরা দিবি, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু হায়াতের মালিক কে? বলেন বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা। দিনের নবী বসে বসে কথা বলতেছেন, এমন সময় জিবরাইল রাহমাতুল লিল আলামিনকে সালাম দিয়া কয়, পয়গম্বর জায়গা ত্যাগ করেন, আপনি এখানে কথা বলবেন। ওই দিকে দোতলার উপরে একজন কাফেরের বাচ্চা উঠতেছে, পাথর ফেলে দিয়ে আপনাকে মেরে ফেলবে। আল্লাহ বলেছে এই জায়গায় আপনি ত্যাগ করেন। সাথে সাথে নবী এই জায়গায় ত্যাগ করলেন। ত্যাগ করিয়া সাহাবীরা বললেন, পয়গম্বর কি হয়েছে? এবার পয়গম্বর আরবী বললেন, সাহাবীরা রে, আপনারা আজকে আমার সাথে কথা বলতে আসে নাই, ওরা আমাকে মারার জন্য আসছে। দিনের নবী কান্দে রে। এমনিতে আল্লাহ তাআলা আরশের মালিক আল্লাহ বলে, জিবরাইল নে কোথায়? যা রে জিবরাইল যা, আমার হাবিবুল্লাহর সালাম বলে দিবি, আর বলে দিবি আমি আল্লাহ তাআলা তাকে স্পেশাল দাওয়াত করলাম, আমি আল্লাহ তাআলা আরশে আসিমি অপেক্ষা করতেছি আমার পয়গম্বর কাছে রাতের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবা। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, জিবরাইল জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও, আর জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা বোরাক রাখছি, ওই বোরাকটাও নিয়ে যাও। কারণ হাইটা হাইটা মাদাইন, হাইটা হাইটা ইয়াসরিব, হাইটা হাইটা তোর সিনা বাইতুল মুকাদ্দাস আসা সম্ভব নয়। ওই বোরাকে নিয়ে আসবা 20 দিন মতন যার গতি। সুবহানাল্লাহ বলবেন না? বোরাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এইবার আসেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুআজ্জামায় এইভাবে শুয়ে আছে। এমনি সময় জিবরাইল, ইসরাফিল, মিকাইল তিনজন হাজির। একজন ডেকে বলিনি কে? জিবরাইল কয়, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ফেরেশতা কয়, এই মক্কা নগরীতে উত্তম ব্যক্তিকে বলা হলো, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদাররা, আরেকটা বর্ণনা ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীর জালালাইন শরীফে এসেছে, নবী কয়, আমি উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম, ঘুমের ভিতরে জিবরাইল দরজা দিয়ে ঢুকে নাই, সাত ভাইরা ঢুকছে।
এই মুসলমান ইমানদারেরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন। পয়গম্বর আরবি বলেন, আমি রাসূলুল্লাহর চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। চক্ষু ঘুমায় কিন্তু অন্তর, নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর কি ঘুমায় না। দিনে নবী বলেন, সাদ ফারিয়া ঢুকলো, আমি দেখতে পেলাম সাদ ফারিয়া ঢুকলো, জিবরাইল ঢুকলো, সাদ রাগের মতন জোড়া লেগে গেল। পয়গম্বর আরবি কি জিবরাইল কিভাবে ডাক দিবে ভয় পায়। পয়গম্বর আরবি বিশ্রাম নিচ্ছে। দুইটা বর্ণনা পাওয়া যায়। এক নম্বর বর্ণনায় জিবরাইলের জিহ্বা নবীর পায়ের তলায় লাগাইয়া দিছে। দুই নম্বর বর্ণনায় জিবরাইলের গাল নবী আলাইহিস সালামের পায়ের তলায় লাগাইয়া শিরশিরি দিয়েছে। রাসূলুল্লাহ চোখ খুলে দেখে জিবরাইল রে দরজা বন্ধ কোন দিয়ে ঢুকলা? সাদ ভাইরা ঢুকছি। কেন রে? জিবরাইল কয়, পয়গম্বর আল্লাহর হুকুমে ঢুকছি। আজকে রাত্রে যে একটা ঘটনা ঘটবে, অসাধারণ ঘটনা ঘটবে, সাধারণ ঘটনা নয়, অসাধারণ ঘটনা। এটা বুঝাবার জন্য আমি সাদ ফাইনা আপনার ঘরে ঢুকলাম। নবী বলেন, আমি দেখলাম জিবরাইল আমার ডান হাতে ধরিয়া আমাকে বের করল, সাথে মিকাইল, দুইজন ফেরেশতা আমাকে বের করলেন, জমজমের পানির কিনারায় নিয়ে গেলেন, আমাকে শোয়া দিলেন। ওইদিকে ইসরাফিলও ছিল। ইসরাফিলের হাতে ছিল সবুজ নিশান। সবুজ বুঝেন তো? সবুজ রঙের পতাকা। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অগণিত কোটি কোটি ফেরেশতারা ইস্তেকবাল দিয়া আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নেতারে স্লোগান দেওয়ার জন্য স্লোগান দেয়, কেউ কেউ পতাকা নেয়, কেউ ফুলের মালা নেয়, তাকে স্বাগত জানাবে, ঠিক না? এই তারেক জিয়া যখন দেশে আসছে, কত নেতা টেতা গেছে না, কর্মীরা গেছে, দুই দিকে ফুল আরো কত কিছু নিয়ে স্লোগান দিয়ে নেতার স্টেজে উঠাইছে। আর যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা, কুল মাখলুকাতের ভিতরে আল্লাহর পরে যে নবীর মর্যাদা, তিনি আরশের মেহমান হয়েছেন। কোটি কোটি ফেরেশতারা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন ফেরেশতা আছে যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। আরেকজন ফেরেশতা আছে, তার সাথে করে আরো লক্ষ লক্ষ ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি দেখলাম জমজমের কিনারায় যারা হাজিরা গেছেন, আমরা যারা গিয়েছি দেখছেন, জমজমের কিনারায় নবী বললেন আমাকে শোয়া দেওয়া হলো। শোয়া দেওয়ার পরে রে কণ্ঠনালীর নিচ থেকে শুরু করে নাভিস্থল পর্যন্ত চিরে ফেললো। নবী বললেন, আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে না। দেখলাম স্বর্ণের একটা পেয়ালা, রূপার একটা পেয়ালা, ওই স্বর্ণের পেয়ালার মধ্যে জমজমের পানি ঢালিয়া নবী আলাইহিস সালামের ওই যে সিনার মধ্যে যা কিছু আছে সবগুলি বের করিয়া ধৌত করে ঢোকাইয়া দিলেন। আর রূপার পেয়ালার মধ্যে ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা, ইনসাফ, এইগুলি দিয়ে সিনার মধ্যে ঢোকাইয়া দিয়া নবী বললেন, জিবরাইল হাত লাগাইয়া দিয়ে জোড়া লাগাইয়া দিল, আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি আল্লাহ তাআলাকে আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষ বিদীর্ণ, সিনা সাক হয়েছে ওনার জীবনে মোট 4 বার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এত আঘাত খেয়েছে, এত মার খেয়েছে, কারোর জন্য তিনি বদদুয়া দেন নাই। 4 বার সিনা সাক করা হয়েছে, ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, সময় কম। মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা সাক কমপ্লিট। জিবরাইল বললেন, হাদা খুদ হাদা তাওবন, এই নেন জান্নাতি খাবার। নবী গো কাপড় পরিধান করেন। আরে আমরা শ্বশুর বাড়ি গেলে না নতুন কাপড় চোপড় পরি। আসলে 5 ওয়াক্ত নামাজের আসার সময় ভালো ভালো কাপড়গুলি পরার দরকার, ঠিক কিনা? নামাজ হইলে পুরানটা লইয়ে গিয়ে পুরানটা, যেই শার্ট পাঞ্জাবি বইটা বইটা খিসে দেওয়া উচ্চ রয়েছে উপরের ভাই, এইটি হয়ে যাইবে। নামাজ আপনি ভালো পোশাক পরে আইবেন, কারণ যেহেতু আপনি আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? তো নামাজ আপনি পুরান কাপড়, ঠিক আছে বলতে পারেন, হুজুর
প্রতিদিন প্রতি সপ্তাহে কাপড় কিনা যায় না? কিনা যায় না। আপনার জানা মতে যেটা ভালো ওইটা পরে নামাজে আসবেন। শ্বশুরবাড়ি গেলে পইরেন, ভালোটা পইরেন, নামাজে আসলে তো ভালো পোশাকটারই প্রাধান্য দেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর আরবি পোশাক পরলেন, জিবরাইল বলেন পয়গম্বর কাবাগরের ভিতরে ঢুকিয়া 2 রাকাত আপনি নামাজ আদায় করেন। পয়গম্বর আরবি 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বলে পয়গম্বর কেন নামাজ পড়লেন জানেন? আল্লাহর হুকুম, আপনি সফর যেন নিরাপদ হয় 2 রাকাত নামাজ পড়ে বের হবে। আলহামদুলিল্লাহ, আমি যখন কোথাও যাই, কোথা থেকে আসি, এই 2 রাকাত নামাজের আমল করি। কারণ কি? এই 2 রাকাত নামাজ পড়ে আপনি সফরে বের হন, আপনি কসবা যাবেন, কুমিল্লা যাবেন, ব্রাহ্মণবাড়িয়া যাবেন, আপনি বিদেশে যাবেন, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে যাবেন, 2 রাকাত নামাজ পড়ে যদি বের হন, সারাদিন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। এর সাথে একটা দোয়া পড়ে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পরে বের হবেন। সারাদিন যত করতে সফর করবেন, জার্নি করবেন, আল্লাহর জিম্মায় থাকবেন। আল্লাহকে আমি ফেরেশতা পাঠাইয়া তাদেরকে হেফাজত করব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের সামনে ফেরেশতা দেই, পিছনে ফেরেশতা দেই, ডাইনে ফেরেশতা দেই, বামে ফেরেশতা দেই। যেই ফেরেশতাগুলি আমি আল্লাহর হুকুমে তাদেরকে অ্যাক্সিডেন্ট, মহামারী, আযাব গজব থেকে আমি আল্লাহর হুকুমে ফেরেশতারা তোমাদেরকে হেফাজত করে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ায় ফেলে দেয়, লম্বা ঘটনা। তো ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ায় ফেলে দেয়, আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার ইউসুফ কুয়ার ভিতরে পড়লে ওখানে সাপ বিচ্ছু আছে, পাথর আছে, পরে মাথা ফেটে যাবে, আবার সাপ বিচ্ছু আঘাত করবে, আমার ইউসুফকে তুমি কুলে নিয়ে নাও। জিবরাইলকে আল্লাহ, আপনার ইউসুফ আমার নুরানি পাখার কুলের মধ্যেই আপনার ইউসুফ রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা আল্লাহর হুকুমে আপনাকে আমাকে ইবাদত করে। এই দোয়াগুলি আমলগুলি করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য রীতিমতো মক্তবে ছেলেমেয়েদেরকে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। আর আমরা তো মক্তব মাদ্রাসার বেতনের বেলায় যেই হিসাব করে, ডাক্তারের বেলা লাখ লাখ টাকা, ও মা হুজুরের এত বেতন নিয়ে কিতা করবো, হুজুরে কিতা করবো এটা নিয়ে। আর হুজুর যদি অবিবাহিত হয়, হুজুর তোমার তো খাওয়াই না নাই, তুমি কারে খাওয়াইটা? তো হুজুরের বউ নাই, তো হুজুরের বাপ মা নাই। এই কথাগুলি বলাটা, এগুলি কোনো মুসলমান আল্লাহর বান্দার কাজ না। যথেষ্ট পরিমাণ বেতন দিবেন, মাসে মাসে ঘোরাইবেন না। আমরা গ্রামবাসী তো ঘোরান না জানি, এরপরে বলতে হয়, এটা আমার দায়িত্ব, বলতে হবে। কিন্তু মসজিদ চাউল বলেন যেভাবে হোক মাসের আগে দিয়ে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য দ্বীনি শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে গেছেন। তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? এই দিনগুলো শিক্ষার রীতিমতো মক্তবে পাঠান, তাহলে আপনার ছেলেটা মেয়েটা ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে ঢোকার দোয়া, ওয়াশরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, কাপড় পরতে কোন দোয়া, হ্যাঁ, ভাত খাইতে গেলে কোন দোয়া, খাওয়ার শেষে কোন দোয়া, এই দোয়াগুলো যদি আপনি শিখাইতে পারেন এই সন্তানদেরকে, আল্লাহর কসম করে বলে নবী কয়, এদের হাসর নাসর আমার সাথে হবে যেই পিতামাতা তার সন্তানকে দ্বীনি ইলম শিখাবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক স্কুল কলেজে পড়েন, কোরআন পড়তে পারেন না, এক্সট্রা সময় করে হুজুরের কাছে পড়বেন, লাগুক না মাসে 500-1000। ঢাকা শহরে যারা আছে, আমরা যারা আছি, শুধু আধা ঘন্টা একটা ক্লাস করায়, আধা ঘন্টা ক্লাস করায়, তাও এক একটা ছাত্র পিছনে 5,000-7,000 টাকা দেয়। আমরা তো গ্রামে কম, 500-1000 না, 500-1000 দেয় না, 200 আর দেখো 100। তো হুজুর নিজেই খাইয়া চলতারি না, হুদা খাও, একটা সুদে টেয়া লাগায় আর হে খাইয়া চলতারে না। এই বাউতাবাজি করবেন না আলেমদের ক্ষেত্রে, মনে রাখবেন দ্বীন ইসলামের জন্য, আলেম ওলামার জন্য মনটা যত খোলা রাখবেন, আল্লাহ তত শান্তি আপনার ঘরের মধ্যে আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলি কয়জনে বলবে বলেন? এই কথাগুলি তো বলার মানুষ নাই। এই হক কথাগুলি বলতে হয়, মারহাবা কন। তো
ওলামায়ে কেরামের কাছে দিলে আপনার সন্তান বিভিন্ন দোয়া কালাম শিখবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, জিবরাইলকে পয়গম্বর নামাজ পড়েছেন, বেশ ভালো করেছেন, আপনার গোটা সফরটা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজের মাধ্যমে দোয়া করলে, সাহায্য চাইলে সাহায্য দেয় কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। এই নামাজ শান্তি দেয়, এই নামাজ হায়াতে বরকত দেয়, এই নামাজ রিজিক বাড়া দেয়, এই নামাজ আল্লাহর নৈকট্য লাভ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার যদি দেখবেন পয়গম্বর নামাজ শেষ করাচ্ছেন, বের হন। পয়গম্বর আরবি বের হলেন, ওই যে বুরাক কাবা করে কিনারায় বাইন্দা রাখছে, বুরাকের উপর আরোহণ করবেন পয়গম্বর। আমি জিবরাইলের সামনে বলবো, আপনি মাঝখানে বলবেন, পিছনে মিকাইল, ওইদিকে ইসরাফিল আর ইসমাইল আলাইহিস সালাম সহকারে যত ফেরেশতা আছে সবার হাতে সবুজ নিশানদারি পতাকা আপনাকে স্বাগত জানাইয়া আপনাকে মেরাজে নিয়ে যাবে। নবী বলেন, আমি গেলাম, কোথায় গেলাম? বুরাকের কাছে গেলাম। ওমা, বুরাক দেখি লাফালাফি করে। জিবরাইল ধমক দেয়, লাফাস কেন? তোমাকে সৃষ্টি করার পরে বুরাক, কেউ কিন্তু তোমার উপরে আল্লাহ রসুল ছাড়া কেউ আরোহণ করবে না, এবং করা নাই। তিনি দু জাহানের পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বুরাক কয়, আল্লাহ গো, জবান খুলে দাও। জিবরাইল মনে করছে আমি বেয়াদবি করছি। আল্লাহ জবান খুলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার উত্তরের আগে বুরাক আল্লাহর হাবিবকে সালাম দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুরাক সালাম দিয়ে কয়, পয়গম্বর বেয়াদবি নিবেন না। জিবরাইল রে, বেয়াদবির জন্য লাফাই নাই, আমি আনন্দে একটু নড়াচড়া করে উঠলাম। আপনার নাতি আছে, আপনার ছোট সন্তান আছে, দূর থেকে দেখাইবেন, দেখো চকলেট এনেছি, ও দেখবেন একটা লাভ দিয়ে দৌড় দেয়, ঠিক কিনা? এখন আমার ছেলেটা ভিডিও কল দিছে, আব্বা কখন আসবেন? আমি কে, হ্যাঁ আমি চলে আসবো। এখন ভিডিও কলেই মানে লাফাইতেছে, এই তো আমার বাবা আসবে, আমার জন্য মজা নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসবে। এই যে এই লাফালাফিটা কি বেয়াদবি না আনন্দে? আনন্দে। তো বুরাক কয়, জিবরাইল বেয়াদবির জন্য লাভ দিছি না, আমি আনন্দ পাইতাছি যে আমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকে আল্লাহর হাবিবকে আরোহণ করানো হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বুরাক ডেকে বলে, পয়গম্বর একটু মাথা মুবারক আমার মুখের কাছে আনেন, কানটা আনেন। কানটা আনলেন। বুরাক ডেকে বলে, পয়গম্বর আরবি ওয়াদা দেন, আজকে যেইভাবে আমি বুরাকের উপর আরোহণ করবেন, কিয়ামতের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকের উপর আপনি আরোহণ হবেন না, ওয়াদা দেন। দিনবি বললেন, ক্বালা নাম ইয়া বুরাক, হ্যাঁ বুরাক, ঠিক আছে, কথা দিলাম, কিয়ামতের ময়দানে তুমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকের উপর আরোহণ হব না। এইবার বুরাক দেখে বলে, পয়গম্বর গো, উঠেন উঠেন, আমার উপরে উঠেন। জিবরাইল আগে উঠছে, এরপরে হলো আমার রাসূল, এরপরে মিকাইল, মানে গার্ড দিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী আগে আগে যায় না, প্রধানমন্ত্রী মাঝখানে থাকে। ওই সামনে রেবের গাড়ি, ডিজিএফ এর গাড়ি, এনএসআই এর গাড়ি, ঠিক কিনা কন? আবার পিছনেও সরকারি ডিপার্টমেন্টের গাড়ি, স্পেশাল ফোর্স পিছনে, মাঝখানে প্রধানমন্ত্রী, মাঝখানে তারেক জিয়া, প্রোটোকল দিয়ে নিয়ে যায়। জিবরাইল সামনে, নবী আলাইহিস সালাম বুরাকের মাঝখানে বসলেন, মিকাইল পিছনে, ও চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা প্রোটোকল দিয়ে দিয়ে নিয়ে যায় পয়গম্বর আরবিকে মেরাজে। জুরে কোন সুবহানাল্লাহ। যখনই রওনা হলাম, সম্মানিত মুহতারাম হাজিরিন, যখনই রওনা হলো, এই বরকতপূর্ণ জায়গা দিয়ে রওনা হলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে মেরাজের কথা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ কয় পবিত্র মহান সত্তা তিনি, তো তিনি কে কয় আমি আল্লাহ। পবিত্র মহান সত্তা তিনি যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাতের কি অংশে? কয়েক ঘন্টার অংশে না কিছু অংশে? কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, যেটাকে আরবিতে মাকদিস বলা হয়। তা আমরা সহজ ভাষায় বলি মুকাদ্দাস, মাকদিস। বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায়, জান্নাত, জাহান্নাম, আরশে মুআল্লায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন পবিত্র মহান সত্তা তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, যাহার চতুর্পাশ হলো বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ তো তার হাবিবের মেরাজ করাইতে পারতো, আমেরিকা থেকে করাইতে পারতো না? কথা কয় না? আমেরিকা থেকে পারতো না? মালয়েশিয়া, কানাডা, দুবাই, ইন্দোনেশিয়া, তারপরে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এগুলো থেকে মেরাজ করাতে পারতো নি? তো 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 মক্কা থেকে কেন? আল্লাহকে মক্কা হইল পবিত্র জায়গা, বরকতপূর্ণ জায়গা। তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিছে কেন? মুফাসসিরিনে কেরাম লেখে যে বাইতুল মুকাদ্দাসে অসংখ্য পয়গম্বরদের আগমন হয়েছে। মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতিতে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন হয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কারণে এই জায়গাটা আরো বরকতপূর্ণ হয়েছে। আল্লাহ কয় তার সন্তানকে আমি মেরাজে নিব, তার বরকতপূর্ণ জায়গা দিয়ে ঘুরাইয়া নিছি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মানে একজন মেহমান আইলে আপনি কি ভাত্রদা কোনাইচ্ছা আকসিনা গারবাজারও নিবেন নাকি? কথা কয় না। কেমনে নিবেন? কইবেন যে বিয়াই, কইবেন যে মেহমানরে কইবেন বিয়াই হোক আর বিয়াই হোক, কইবেন যে এই রাস্তাটা গেলে বিয়াই ঘুরতি হইলেও মোটামুটি বাজারটা ছেবে যাই তারবেন, আর কোনাচ্ছা গেলে কাদা লাগবো। ঠিক না? এখন কোনাচ্ছা গেলে কি হইব? কাদা লাগবো। একটু ঘুরে যান, ভালো রাস্তাটাতে যান। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমার হাবিবকে অন্য দিক দিয়ে নেই, আমি মক্কা থেকে ডাইরেক্ট মাদায়েন নিছি, মক্কা থেকে ডাইরেক্ট ইয়াসরেব নিছি, ইয়াসরেব থেকে মাদায়ান নিছি, মাদায়ান থেকে আমি তুরে সিনাই নিছি, তুরে সিনাই থেকে বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বরদের ইমামতি করাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ও আমগো দেশে ইমামতি করলে যার নাই কোনো গতি হ্যাঁ করে ইমামতি। আসলে কথাটা বল, যার আছে আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মতি সে করে ইমামতি। সুবহানাল্লাহ কইতেন না? ও আগে ধরে হুইনাই ছিল, দেখছেন মোল্লার দল মসজিদ পর্যন্ত না, মোল্লার দল জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে পড়েন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন বরকতপূর্ণ জায়গা দিয়ে আমি আমার হাবিবুল্লাহর মেরাজ করালাম। একমাত্র কারণ কি জানি? আমি আল্লাহ পাক আমার নিদর্শনগুলি আমার হাবিবের নিজের চোখে দেখায়া দেবো। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, তিনি সব কিছু জানেন, দেখেন, শোনেন। সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহ পাক তার হাবিবের মেরাজ করাইছেন। এবার বুরাক তো ছুটছে। নবী বলেন আমি বুরাককে দেখলাম ডানা বিশিষ্ট। বুরাক যখন উপরে উঠে পাউডি ভিতরে নেগা, যখন ল্যান্ড করে আবার পাউডি নিচে নামায়। বিমান তদ্রুপ এইরকম, উপরে উঠার পরে চাক্কাটি ভিতরে জায়গা, যারা বিমান উঠছেন তারা জানেন। আবার যখন বিমান ল্যান্ড করে পাখাটি আবার বলে না চাক্কাটি আবার কি নিচে নামায়া দেয়। দেখছেন নি কারবারটা? এই পাখি গবেষণা করে বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আমার বাবারা এক টানে নিয়ে গেল, ইয়াসরিবে নিয়ে গেল। ইয়াসরিবে নিয়ে যাওয়ার পরে জিবরাইল পয়গম্বর এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। শেষ হওয়ার পরে নবীকে জিবরাইল বলেন পয়গম্বর এই জায়গায় কেন নামাজ পড়লেন জানেননি? বলে না, ওই জায়গায় হলো ইয়াসরিব জায়গা। নবী গো, মক্কা থেকে আপনার বংশের লোকেরা তারা দেবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। পয়গম্বর
এই মক্কা ছাড়িয়া এই ইয়াসরিব নামক জায়গায় আসবেন। ইয়াসরিব নামক জায়গা, ইয়াসরিববাসীরা আপনাকে জায়গা দেবে, আশ্রয় দিবে। ইয়াসরিব নামক জায়গায় আসার পরে পরে এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না, এই জায়গার নাম হবে মদিনাতুন তয়্যিবা। আপনার কদম মুবারক লাগার কারণে মদিনা তয়্যিবা হবে, পবিত্র শহর হবে, পবিত্র নগরী হবে। ইয়াসরিব নামক জায়গা আপনার কদম লাগবে, জায়গার নাম পরিবর্তন হবে মদিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল বলে পয়গম্বর উঠেন, বোরাকে ওঠেন। বোরাকে উঠলেন, ওঠার পরে এমন এক জায়গায় নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এইবার নবী বললেন, নবীকে বললেন, জিবরাইল বললেন এই জায়গা কোন জায়গা জানেন? না কি মাদায়ন জায়গা, এই জায়গায় নামাজ পড়লাম। কেন পড়লাম? জিবরাইল তুমি বলেছ আমি 2 রাকাত পড়েছি, এই জায়গায় ঈসা রুহুল্লাহকে আল্লাহ বাপ সারা এই জায়গায় জন্ম দিছে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ কমপ্লিট, আবার বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরে এক টানে নিয়ে গেল কোথায়? তুরে সিনাই। তুরে সিনাই কেন আল্লাহ? তুরে সিনাই জিবরাইল বলে বোরা থামো, পয়গম্বর আরবি নামাজ পড়বে। নামাজ পড়লেন 2 রাকাত। নবী বললেন, নবী আলাইহিস সালামকে বললেন, জিবরাইল বললেন পয়গম্বর এই জায়গা কোন জায়গায় ছিলেন? কয় না, এই জায়গা আপনার ভাই মুসা কালিমুল্লাহ আল্লাহর লগে দাঁড়ায় কথা কইতো, এটার নাম তুরে সিনাই, সিনাই পর্বত। আপনি 2 রাকাত আকারে নামাজ আদায় করেছেন, বেশ ভালো করেছেন, ভাইয়ের হক আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহকে ভাই বলছেন। এটার বড় একটা ঘটনা আছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তা আমি ওইদিকে যাবো না। 1 তারিখ আমাদের গ্রামে একটা মাহফিল আছে, ওখানে বাদ এসে আলোচনা করবো। এই 3 দিন পরে, যে 3 দিন পরে না, কালকার পর ওইদিন ওখানে বাকি আলোচনা হবে মেরাজের। কারণ মেরাজের আলোচনা আমার আছে 7ম খণ্ড পর্যন্ত, মানে মেরাজ কিভাবে ঘটছে এটি সব। আমি তো এই যে মাঝখানতে একটু বললাম আর কি আপনাদেরকে বোঝাবার জন্য। আমিন কন। এরপরে এই মাসে বেশি বেশি মেরাজের আলোচনা করলে একটা ফজিলত, একটা বরকত পাবো। মানুষে জানবে যে কোনো বৈজ্ঞানিকরা যেখানে যেতে পারে নাই আমার রসুলকে আল্লাহ সেখানে নিছে, কোনো নবীগঞ্জ যেখানে যেতে পারে নাই আমার হাবিবকে আল্লাহ সেখানে নিছে। ওই নবীর উম্মত হিসাবে আল্লাহর কাছে 1000 কোটি বার পড়েন আলহামদুলিল্লাহ। 1000 কোটি বার আলহামদুলিল্লাহ বললো তো শুকর আদায় হইব? কেমন নবীর উম্মত আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী উম্মতের কান্ডারি, 17 দিশারি, সাফায়াত করিবেন নবী হাসরে। হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে, আর আসবে না জগতে আমার দয়াল নবী, ধ্যানের ছবি আর আসবে না জগতে। সুবহানাল্লাহ কর না? এরকম কতগুলি নাত আছে আমি গাই, বাছাই করে গাই। আবার কিছু নাত আছে শিরিকে ভরপুর আছে, ওইগুলি বাদ দিয়া আপনি যে কোনো নাতের আসুন, আপনি গবেষণা করে দেখবেন কোনো শিরিক আছে কিনা, কোনো কুফর আছে কিনা, কোনো বেদাত আছে কিনা, এইগুলি খেয়াল করবেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, দিদার করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ পড়েন। মাওতারা মাগরিন ভাই আমার, বাবার আমার, পয়গম্বর আরবি বললেন এই জায়গায় বুঝি আমার ভাই মুসা কালিমুল্লাহর জায়গা? বলে হ্যাঁ। ঠিক আছে, নামাজ পড়লেন, জিব্রাইল কলে পয়গম্বর বোরাকে উঠলেন, এক টানে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে এবার জিব্রাইল বলে পয়গম্বর বোরাকটা বাঁধেন। বোরাকটা বাঁধলেন, বোরাকটা বাঁধার পরে এবার পয়গম্বর আরবি দেখতেছেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে মানুষের শব্দ শোনা যায়, মনে হয় পুরা মসজিদ ভর্তি মানুষ। জিব্রাইল বলে পয়গম্বর এইগুলা দুনিয়ার মানুষ নয়, এইগুলা হলো আল্লাহ তাআলার অগণিত পয়গম্বর। সুবহানাল্লাহ। অগণিত পয়গম্বর এখানে কেন? এখানে আপনার বাবা সবাই এখানে আছে। তার কারণ হলো আপনি আল্লাহর বাড়িতে যাবেন, আরশের মেহমান হয়েছেন, আল্লাহর কাছে দিদার লাভে যাবেন।
তো সমস্ত নবীরা আইছে আপনার ইমাম মসজিদে নামাজ পড়বো আর আপনার জন্য দোয়া করে দিব, সফর যেন নিরাপদ হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুরব্বী বাপ মার কাছ থেকে দোয়া নিতে হয়। এই জন্য বুঝেন নাই কথাটা? এই যুবক ভাইয়েরা খেয়াল করেন। এই জন্য কোথাও আসা যাওয়া করে আপনি লেখাপড়া করেন, পরীক্ষার্থী যা কিছু এভরিথিং অল সব কিছুর ক্ষেত্রে রাস্তাঘাটে মুরব্বী বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের কাছে থেকে দোয়া নিবেন, কারণ মুরব্বীদের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে তাবিহুল কাফির কিতাবের মধ্যে অসংখ্য হাদিস আছে, আমি ওইদিকে যাব না। মুহতারাম হাজিরিন, নবী বললেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলাম, কিন্তু তাকায়া দেখি সবাই কাতার ধরে আছে, সবাই কাতার ধরে আছে, ইমামতির জায়গাটা খালি। জিবরাইল বললেন পয়গম্বর দাঁড়ায় রইছেন কেন? নবী বললেন আমি দাঁড়িয়ে আছি, সমস্ত নবীরা কাতার ধরছে, ইমামতি কে করবে? জিবরাইল বলে পয়গম্বর আপনি রাসূল ছাড়া আজকে ইমামতি কেউ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবারই মরহুম হুজুরে থাকতে তো আমি যখন ফজরের আগে আলোচনা করতাম, তখন আমার মরহুম পিসাব হুজুর গোলাম সরওয়ার সাইদি রাহিমাহুল্লাহ, আপনাদের এই মাহফিলে কিন্তু আমরা একসাথে ওয়াজ করছি না? আল্লাহ যেন হুজুরকে জান্নাত দান করে, পড়ে আমিন। হুজুরে গর্ব করে পড়তো, এই ফজরের আগে মিয়াজি ওয়াজ করবো, হগুলির ঘুম ভাঙ্গাইব, দ্বিতীয়ত সে আজান দিব, তৃতীয়ত জামাতের ইমামতি করব। গর্ব করতেন, গর্ব কইরা, কারণ আমি তিনার ছাত্র, বুঝেন নাই কথাটা? তো দেখেন, অথচ এখন আর কেউ কিন্তু এইরকম খোঁজ নেয় না, কেউ নেয় না। আমার হুজুর মাসে 4-5 বার করে ফোন দিত, আমারে বলতো বাজান কোথায় আছো? দৈনিক প্রোগ্রাম হচ্ছে তো দেখতেছি অনলাইনে, আমার ছেলেরা দেখায়, আল্লাহ তোমাকে কবুল করুক, হেফাজত করুক, এভাবে দোয়া করে। এখন তো ফোনই পাই না, মিস কলই পাই না, খবর লিব কেনা? ঠিক কিনা কন? মিস কলই পাই না, খবর তো দূরের কথা। জিবরাইল বলে পয়গম্বর আপনি সারা ইমামতি কেউ করবে না, আল্লাহর সিদ্ধান্ত আপনাকে ইমামুল মুরসালিন বানাবে। নবী বলেন আমি দেখলাম জিবরাইল আমার ডান হাতে টান দিয়া ইমামতির মুসল্লায় খাড়া করে দিছে। ইমামতির মুসল্লায় খাড়ানোর পরে এবার সবাই কাতারবন্দী হয়ে জামাতে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ ফিরানোর পরে জিবরাইল বলেন পয়গম্বর জানেননি আপনার ইমামতিতে খাড়া নামাজ পড়েছে? দিনে বলে জানি না কারা পড়েছে। এইবার জিবরাইল বলে পয়গম্বর আপনার ইমামতিতে আজকে 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর আল্লাহ তাআলার আসমান জমিনের কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতিতে নামাজ আদায় করেছে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবার খুতবাও দিলেন। এটা কইসের খুতবা? এই খুতবা হলো মেরাজে যাওয়ার খুতবা। সমস্ত নবীরা খুতবা দিলেন, সভাপতি আদম সাবিউল্লাহ, আর উপস্থাপনায় ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের আব্বা আদি পিতা সভাপতি, আর প্রধান অতিথি আমার রসুল, আর উপস্থাপনা যে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার মুখের ভাষা এত সুন্দর স্মুথলি, এই জন্য আল্লাহ ইব্রাহিম নবীর বংশের ভিতরে ইব্রাহিম নবীর দোয়ার ফসল হিসাবে আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে নবী করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে নবী বললেন আমার মা স্বপ্নে যে নূর দেখছে ওইটা আমি রসুল, ঈসা রুহুল্লাহ যে নবীর আগমনের কথা বলছে ওইটা আমি রসুল। আর মনে রেখো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা করে ওনার সন্তান নিয়ে যে দোয়া করছে, ওই দোয়ার ফসল হিসাবে আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দূরারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দূরারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে আমার
প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মারহাবা জোরে কর। আমরা যারা এখানে আছি প্রত্যেকের ছেলেমেয়ের মোবাইলে গান থাকবে না, অডিও গান, ভিডিও গান, নর্তকীদের গান বাজনা থাকবে না, নবীর প্রেমে নাতে রাসূল থাকবে, রিংটন দরকার হয় প্রয়োজনে হামদে বাড়ি তালা, কোরআন তালাবাদ থাকবে, হক্কানে আলেমদের ওয়াজ নসিহত থাকবে। কথা কর ঠিক কিনা? মুসলমানের সন্তানের মোবাইলে এই গান বাজনা থাকতে পারে না। আল্লাহ এগুলো থেকে হেফাজত করে পড়ে না আমিন। নবী আলাইহিস সালাম বলেন, আমি মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখছি, দেখাইছি যারা গান শুনে গান দেখে এদের কানের মধ্যে চোখের মধ্যে ফেরেশতারা সীসা গরম করে করে ঢেলে দিচ্ছে। এই যদি সহ্য করতে পারেন গান দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, তো এই মেরাজের যে আলোচনাটা করলাম, এখন খুতবা শেষ। খুতবা দেওয়ার পরে খেয়াল করেন, সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের বাইরে আসছে, আইসে সবাই গোল ধরে দোয়া করতেছে, আল্লাহ আমাদের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আরশে আজিমের মেহমান হয়েছে, সফর যেন নিরাপদ হয়। সমস্ত পয়গম্বর দোয়া করে দিছে, সফর শুরু। সুবহানাল্লাহ বলবেন না? এই পর্যন্ত আলোচনা থাক, আর বেশি দীর্ঘায়িত করা যাবে না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন।